এই কমিটির ভাইরা পাগল আছে আমার মন মজায় আরে এই গজল মনে হয় 2-3 বছর ধরে গাই না। আজকে আবার টাঙ্গাইল আছে, টাঙ্গাইলে এই গজল গায়ে ভাইরাল হয়েছিল টাঙ্গাইলে। এই সঙ্গীতটা সবাই পারেন, আল্লাহর জিকিরও বলা যায় এটাকে। আল্লাহু আল্লাহু আমরা সবাই একটু একসাথে গাইতে পারবো না ভাইরা ইনশাল্লাহ? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙা ঘর আর পরে লড়ে চোর, কোন দিন জানি এই ঘর বাইগা পরে রে। আবির নেওয়ারে রে কাসাবাসের বেড়া রে, আবির নেওয়ারে রে কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এবার আপনারা বলেন আরেকটু জোরে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু সবাই একটু একসাথে বলেন না। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে, আল্লাহু মাইকের যে ভাই আছেন তার একটু দয়া করে ওই ইকোটে একটু সাউন্ডটা বাড়াই দিয়েন না, তাহলে না হলে তাসিফ ভাই গাইবে কিভাবে? আমার তো গাওয়া শেষ, অনেক কষ্ট হয় ভাইরা। একটু একটু দয়া করে সাউন্ডটা বাড়াই দেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাইকের কারণে আজকে আমাদের কষ্ট হয়েছে অনেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে
লম্বা টাইম তো, লম্বা টাইম মানে একবারে এরকম ভাবে মূলত আমরা আসলে এভাবে বসি আর কি, এছাড়া এভাবে বসা হয় না স্টেজে একবার মানে একবারই, এরপরে আর থাকার কোনো সুযোগ নেই। এখন টাঙ্গাইল আমাদের এমনি পছন্দের এলাকা। দ্বিতীয় কথা হইলো যে আপনাদের মানুষের উঠাউঠি শুরু হয়েছে অলরেডি মোটামুটি। আগে এক সময় ময়মনসিংহ ওয়াজ করতাম যখন, প্রায় এক যুগ আগে যখন তেলাওয়াত করতাম, রায়হান আমার তেলাওয়াত দ্বারা একসঙ্গে শুনতো, আলহামদুলিল্লাহ বলে। অনেক আগে তখন আমি মানে হিফ শেষ করছি, রায়হান তো আমি তো যাত্রাবাড়ি পড়ছি, কাইন আজম সাহেবের কাছে তারা কেরাত পড়ছি। এরপরে আলহামদুলিল্লাহ রায়হানের অনেক গণজোয়ার হলো, আমার খুব ভালো লাগলো। তো রায়হান একদিন আমার বলছে আর কি, আমিও জানি না। তো এখন কথা হচ্ছে, এক সময় রাত 4টা বাজে, 9টার সময় আসতাম, 9টার সময় আসলে পরে হুজুর ল্যাব গায়ে দিয়ে ঘুমান কেন, 4টা বাজে আপনি প্রধান আকর্ষণ, মানুষ হইব তবরকের ব্যবস্থা আছে, তবরক তো নাই, কথাটা বুঝছেন, তবরক দেখা দেখলে থাকবো কেমনে। এদিন গিয়েছে বগুড়া এক মাহফিল সোনাতলা, পরে বের হমু, প্রথম দিকে মানুষ নাই, 1টার সময় দিয়ে মানুষ স্বভাব নেই, মানুষ এলে ঘুরতে, পরে 12 মেয়ে গেট আর রাস্তা নাই, ও হুজুর সরেন খিচুড়ি লইল অনাইসি ইষ্টজাত কত বল, আমি বারে দিয়ে আমার সহকারী নেই, সহকারী দিয়ে ক্যামেরাম্যান নেই, এই অবস্থা। তো যাই হোক, এক সময় আগে আসলে মানুষ গভীর রাত পর্যন্ত বসতো, কিন্তু এখন সিস্টেমটা পরিবর্তন হচ্ছে আর কি। আর আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দিনে দাওয়াত দিতেন বেশি, রাতে এশা নামাজ পড়ে খুব দ্রুত ঘুমায় পড়তেন, আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। এটা আমাদের দরকার। অনেক রাতে ঘুমায়, অনেক সময় ফজর কাজা হয়, এটাই বাস্তব কথা। তো রাতে যত কম করা যায়, আগামী থেকে আমরা সিস্টেম এটা বলে বলে কথা বলতেছি, এরকম সিস্টেম যারা মুফাসসির আছে সবার সাথে আমি বিশেষ করে কথা বলতেছি এভাবে, কীভাবে এশা পর্যন্ত বা 9টা 10টা পর্যন্ত শেষ করা যায়। তো এখন আস্তে আস্তে দেখতেছেন না, যতই ধৈর্য 10 জন মানে কয়েকশো লোক, 500 1000 লোক থাকবেন, কিন্তু দেখা গেছে অনেকের কষ্ট হচ্ছে, জোর করে বসে রয়েছে, দোয়াটা শেষ পর্যন্ত কইরা যায়, কথা বুঝতে, অনেক মুরব্বীরা আছে, অসুস্থ অনেক মানুষ আছে। তো এই জন্য সিস্টেমটা পরিবর্তন হবে। তো আমি একটা গজল গাবো, কোনটা গাবো শুধু বলেন, এটা বলেই দোয়া হয়ে যাবে। বলছিলেন আমার বাজার 40 পর্যন্ত, আমি তো চাচ্ছি যে ওইটার ভিতরেই যেন শেষ করা যায়, কথাটা বুঝছেন। তাইলে কোনটা গাবো বলেন? নবী যাব পাগল, ঠিক আছে, একসাথে গাইতে হবে। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? এরকম আসতে বললে কিন্তু হবে না, কথা হৃদয়ে পাবো অনেক ব্যথা, তাই কথাই আসতেই বলতেছে, জোরে কোন গাইবেন ইনশাল্লাহ? হ্যাঁ, একসাথে গাইতে হবে। গজল তো আসলে আমি পড়ছি বিপদ আর কি, ওয়াজ শেষ করে গজল কর লাগে আরো অনেক পর্ব। আচ্ছা যাই হোক, আমি নবীজির পাগল একসাথে, ঠিক আছে সবাই ইনশাল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিতে পড়ি
যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনারে দোলবালি মোর মদিনারে দোলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিদার আমাদেরকে জীবনের স্বপ্নে যোগে একবার হলেও নসিব করে দিও বলেন আমিন।